সরকার পরিবর্তন হতেই বরুণ বিশ্বাস খুনের মামলার নতুন করে তদন্ত শুরু হলো। আর এবার বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারকের এজলাসেই মূলত এদিন ৩৭ নম্বর যে সাক্ষী, সেই সাক্ষীর কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হলো। তৎকালীন সময়কার যারা তদন্তকারী আধিকারিক ছিলেন তারা মোট ৭৬ জন তাদের নামের লিস্ট তৈরি করেছেন যে যারা সাক্ষ্য দেবেন। তার মধ্যে ৩৬ জনের আগেই হয়ে গেছিল, এবার হলো ৩৭ নম্বর। স্বাভাবিকভাবেই নতুন করে সরকারি যে আইনজীবী বা যে সরকারি পিপি সেটাও কিন্তু নিয়োগ করা হলো বরুণ বিশ্বাস খুনের মামলার যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়াতে। সাক্ষী নাম্বার ৩৭, তার সাক্ষী হলো যিনি বর্তমানে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্ট। তিনি আগে দমদম কারেকশনাল হোমে সুপার ছিলেন, যেখানে একজন আসামি যে জেলে ছিল তাকে আরেকজন আসামি বাইরে থেকে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেটা ষড়যন্ত্রের সেখান থেকেই হয়। নেক্সট দিন ৩১শে অগস্ট দিন ধার্য হয়েছে, যেদিন বরুণ বিশ্বাসের যিনি ভিকটিম তার বাবাকে তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু আবেদন করা হয়েছিল যে বিগত দিনের অর্থাৎ বিগত সরকারের যিনি পিপি ছিলেন বা যিনি আইনজীবী ছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। রাজ্য সরকার, নতুন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছিলেন বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে তারা কিন্তু নতুন করে অর্থাৎ এই যে মামলা, এই মামলার দ্রুত যাতে শুনানি বা এই মামলার যাতে কি প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারের যেই সিআইডি রয়েছে তাদের বিরুদ্ধে। তারা কিন্তু নতুন করে মামলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরুও করে দিয়েছেন। এমনকি বরুণ বিশ্বাসের পরিবারের বা তাদের বাড়িতেও গিয়েছিলেন, তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এবং আজকে যে প্রথম অর্থাৎ সরকার পরিবর্তনের পরে কিন্তু প্রথমবার এই বনগাঁ আদালতে এর যে হিয়ারিং করবো, যা যে সাক্ষ্য গ্রহণ করব তার কিন্তু হলো এবং ৩৭ নম্বর যে সাক্ষী তার কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হলো। কিন্তু এই মামলা কবে নিষ্পত্তি হয় সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।